প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক টেট 2017 থেকে আবারও একটি বড়সড় নির্দেশ কিন্তু উঠে আসলো ওএমআর মামলাকে কেন্দ্র করে। কার্যত চাঞ্চল্যকর তথ্য, অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের আরও একটি বিরাট নির্দেশ প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে টেট 2017 থেকে। অবশ্যই চাঞ্চল্যকর তথ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরটি উঠে আসছে যে গত শুক্রবার মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এজলাসে ওঠে টেট মামলা। গত 2017 সালে প্রাথমিক টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের সমস্ত ডিজিটালাইজড কপি বা ডিজিটাইজড কপি তলব করল মহামান্য কলকাতা হাইকোর্ট। আগামী 14 আগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে ওই ওএমআর শিটের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সিঙ্গেল বেঞ্চ। আদালত সূত্রে যে বিষয়টি উঠে আসছে যে 2017 সালের টেটেও একাধিক দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে এসেছে। সেই দিক থেকে দাঁড়িয়ে এক সম্মানীয় চাকরি প্রার্থীর এক যে বক্তব্য বা যে মামলা, সেই মামলাকারীর অভিযোগ যে 2017 সালের টেটে অকৃতকার্য হওয়ার পর তিনি পর্ষদের কাছে ওএমআর শিটের কপি পেতে চেয়ে আবেদন জানান। অভিযোগ পর্ষদের তরফে আসল ওএমআর শিটের বদলে তাকে ওএমআর শিটের একটি ফটোকপি দেওয়া হয়। এরপর মামলাকারীর সম্মানীয় আইনজীবীরা মহামান্য কলকাতা হাইকোর্টে বলেন তাঁর মক্কেলকে ওএমআর শিটের যে কপি দেওয়া হয়েছে সেটি আদেও তার নয়। প্রসঙ্গত এই মামলায় এর আগে যে গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো উঠে এসেছিল তা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো দেখা যাচ্ছে যে যাবতীয় তথ্য ইতিমধ্যেই মহামান্য আদালতে বা রেজুলেশন সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য, রেজুলেশনের ভিত্তিতে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এই ওএমআর শিটকে কেন্দ্র করে, তার যাবতীয় তথ্য ইতিমধ্যেই মহামান্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালীন বেঞ্চের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়। পরে ওই মামলাটি সম্মানীয় বিচারপতি মান্থা মহাশয়ের এজলাস থেকে চলে আসতে সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে আদালতের নির্দেশ মেনে রেজুলেশন কপি জমা দিয়েছে পর্ষদ। আর তাতেই উল্লেখ রয়েছে যাবতীয় গুরুত্বপূর্ণ বা ওএমআর শিট নষ্ট করা হলে তার হুবহু ডিজিটালাইজড কপি রেখে দেওয়া হবে। তো এরপরেই 2017 সালে প্রাথমিক টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের সমস্ত ডিজিটাইজড কপি তলব করলেন সম্মানীয় বিচারপতি ম্যাডাম। তো অপরদিকে এই গুরুত্বপূর্ণ খবরাখবরটি উঠে আসছে যে অপরদিকে গত বৃহস্পতিবার মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিকের মামলার শুনানি কার্যত শেষ হয়েছে এবং স্থগিত রয়েছে রায়দান পর্ব। তো উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে ধরেছে এবং সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু মামলা চলছিল। 7 বছর শুনানি চলবার পর আপাতত রায়দানের অপেক্ষায় তাকিয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা। তো সেই দিক থেকে দেখতে গেলে দীর্ঘ 10 বছর কেটে গিয়েছে, দেখা যাক আর কতটা সময় নেওয়া হয়। তো এই টেট 2017 থেকে কার্যত আরও একবার চাঞ্চল্যকর আরও একটি তথ্য আপডেট কিন্তু উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।